আমার খুব মনে পড়বে। মিস সুইট, এমনই এক নিবিড় বন্ধনে সারা দেশকে বাঁধতেই এই প্রথম একমাত্র রবি নিয়ে এলো বাধাহীন ও আরো শক্তিশালী ওসিএস নেটওয়ার্ক। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। কর্মস্থল থেকে বাসায় ফিরতে এরকম অনেক চাকরিজীবী ব্যবসায়ীকে করতে হয় জীবনের সাথে যুদ্ধ। কখনো ঘটছে দুর্ঘটনা। মতিঝিলে কর্মস্থল যাদের, তাদের জন্য সুখবর। মতিঝিল থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে গড়ে উঠছে মান্ডা আইডিয়াল সিটি। সব ধরনের নাগরিক সুবিধা সমৃদ্ধ এই সিটির প্লট বিক্রি চলছে। মতিঝিলের এত কাছে আর কোনো পরিকল্পিত আবাসিক প্রকল্প গড়ে উঠতে পারবে না। সীমিত সংখ্যক প্লট অবশিষ্ট রয়েছে। আজই যোগাযোগ করুন। আমি তো অফিসে চলে এসেছি। চা বানাতে বানাতে অফিসে চলে গেলে? মান্ডা আইডিয়াল সিটি, কর্মস্থল যেখানে, নিজের বাড়ি সেখানে। মান্ডা আইডিয়াল সিটি শাপলা সিটি লিমিটেডের একটি প্রতিষ্ঠান। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় বিকাশ মোবাইলে মুহূর্তেই, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। ডায়াল করুন *247#। বর্তমানে রবি ও গ্রামীণ ফোন নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে। গ্রামীণ ফোন মাহে রমজানের আয়োজনে আপনার মোবাইল ফোনে 2200 ডায়াল করে রেজিস্ট্রেশন করলেই রমজান জুড়ে প্রতিদিন 30 মিনিট শুনতে পাচ্ছেন সেহরি ইফতারের সময়সূচি, রোজার গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল, জাকাত ও ফিতরা বিষয়ে গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল সহ প্রয়োজনীয় আরো অনেক ইসলামী তথ্য প্রতিদিন মাত্র 2 টাকায়। এছাড়াও প্রতিদিন মাত্র 2 টাকায় সেহরি ও ইফতারের SMS নোটিফিকেশন পেতে ডায়াল করুন *2200*3*1#। গ্রামীণ ফোন। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। When you're carrying a monster and you wonder how far you can go, with every step on that road that you take, Allah knows, Allah knows. No matter what inside or out, there's one thing of which there's no doubt, Allah knows, Allah knows. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দূরে ও কাছে, দেশে ও বিদেশে, যে যেখান থেকে দেখছেন ইসলামিক টেলিভিশন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের এই ক্ষণে। আপনাদেরই অংশগ্রহণে আপনাদের জন্য আমাদের সরাসরি ইসলামী অনুষ্ঠান পিং ফুড লার্ন টু আর্নিং। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি খালিদ সাইফুল্লাহ বকশী। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনার জন্য। চাইলে আপনি আমাদের ফোন করতে পারেন এবং ফোন করলে আমরা অনুষ্ঠানকে যেভাবে সাজিয়েছি 5টি বিষয়ের উপর আপনাদেরকে আমরা প্রশ্ন করব। আপনি চাইলে সে প্রশ্নের উত্তর দিয়ে অনিন্দ্য সুন্দর উপহার জিতে নিতে পারেন। 5টি বিষয় থাকবে আপনাদের জন্য: কোরআন, হাদিস, রমজানের বিশেষ মাসআলা মাসাইল, ইসলামী সাধারণ জ্ঞান এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, এই 5টি থেকে যে কোনো একটি আপনি পছন্দ করে আপনি আমাদের প্রশ্ন নিতে পারেন। আমরা আপনাকে প্রশ্ন করব। আপনি যদি সে প্রশ্নের ঠিক জবাব দিতে পারেন তাহলে পেয়ে যাবেন 500 টাকার পুরস্কার। আপনি যদি ওই একই বিষয়ের উপর আরো একটি প্রশ্নের উত্তর দিতে চান তাহলে এবং ঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি পাবেন আরো 500 টাকার পুরস্কার। এরপর আপনি চলে যাবেন রিস্কি জোনে। তৃতীয় প্রশ্নের ঠিক জবাব দিতে পারলে আপনি পাবেন আরো 1000 টাকার পুরস্কার। তবে মনে রাখতে হবে যে যদি
আপনি তৃতীয় প্রশ্নের ভুল উত্তর দেন, সেক্ষেত্রে প্রথমে অর্জিত যে 1000 টাকা, এখান থেকে 500 টাকা কিন্তু কেটে যাবে। ফোন করতে থাকুন স্ক্রিনে দেখানো নাম্বারে 86128887 এবং 86139441 এই নাম্বারে। প্রিয় দর্শক, আমাদের সহযোগিতা করবার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মোহতারাম মাহমুদুল হাসান। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। দর্শক, ফোন করতে থাকুন স্ক্রিনে দেখানো নাম্বারে এবং পছন্দ করুন আপনার বিষয়গুলো। জি, একজন ফোন করেছেন। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, নাম বলুন, কোত্থেকে ফোন করেছেন? চট্টগ্রাম থেকে আব্দুল কাদির বলছিলাম। জি, আপনি কোন বিষয়টি নেবেন? 5টি বিষয় আছে, মনে আছে তো? বলবেন। জি, আমাদের প্রথম প্রশ্ন 5টি বিষয়: কোরআন, হাদিস, সাধারণ জ্ঞান, রমজানের বিশেষ মাসালা মাসাইল এবং আছে আপনাদের জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো একটি পছন্দ করুন। কোরআন। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন। নিয়মটা জানেন তো? জি, নিশ্চয়ই। আপনি প্রথম প্রশ্ন আপনার জন্য। কোরআনুল কারিমে কোন নারীকে সিদ্দিকা বলে আখ্যায়িত করা হয়েছে এবং সেটি কোন সূরায়? জি জি, মুহতারাম আবার। কোরআনুল কারিমে কোন নারীকে সিদ্দিকা বা সত্যবাদিনী বলে আখ্যায়িত করা হয়েছে এবং সেটি কোন সূরায়? এটা মুহতারাম মনে হয় আপনি পাচ্ছেন না? জি, সূরা আসিয়া মনে হয়। সূরা না, আপনি ঠিক বলেননি। আপনার জন্য 30 সেকেন্ড সময় শুরু হয়ে গেল। আচ্ছা, অপশন চেঞ্জ করা যাবে না? অপশন, আপনি কেবলমাত্র প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনাকে দ্বিতীয় প্রশ্নের সুযোগ আমরা দিতে পারতাম, আপনাকে আর আমরা নিতে পারছি না। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। দর্শক, চেষ্টা করতে থাকুন, আপনি আবারও লাইন পেলে আমরা আপনাকে আবারও সুযোগ দেব ইনশাআল্লাহ। দর্শক, দেখছেন লার্ন টু আর্ন, পিঙ্ক ফুড লার্ন টু আর্ন। দর্শক, ফোন করতে থাকুন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদেরকে। জি মাহমুদ ভাই, আমাদের এই অনুষ্ঠান লার্ন টু আর্ন মানে জানতে জানতে আয় করা, মানে ধারণা চমৎকার একটা বিষয় আসলে। এবং যে বিষয়গুলোর উপরে আজকে মানে দর্শকদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয় আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম যে বিষয়টা কোরআনে কারীম। যেহেতু রমজান মাস, আমরা জানি যে রমজান কোরআনে কারীম নাজিলের মাস। এই রমজানের সাথে কোরআনে কারীমের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, আমরা জানি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসেই কোরআনে কারীম নাজিল করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা যারা মুসলমান, আমরা কিন্তু কোরআন যেভাবে আমাদের মানে অধ্যয়ন করা দরকার, অনুশীলন করা দরকার, চর্চা করা দরকার, এটাকে অ্যানালাইসিস করা দরকার আমাদের জীবনে, সেটা কিন্তু আমরা করতে পারছি না। আমরা হয়তো অনেকেই এই সওয়াব অর্জনের জন্য পড়ি, আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা দিক, এটা নিশ্চয়ই সওয়াব রয়েছে। বাট আমরা যে আঙ্গিক আজকের এই অনুষ্ঠানটা ইসলামিক টেলিভিশন আয়োজন করেছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনে কারীমের ভেতরে যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা কিন্তু আমাদেরকে জানা প্রয়োজন। এখানে বিষয়ের যে গভীর। আপনার সঙ্গে আলোচনা আসবে। ফোন আসছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নাম বলুন, কোত্থেকে ফোন করেছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ হাসান। জি, মোহাম্মদ হাসান। হ্যাঁ জি, কোত্থেকে ফোন করেছেন? ওয়ারি থেকে। জি, আমাদের অনুষ্ঠানের বিষয় আপনি জানেন তো, যে আপনাকে 5টা বিষয় দেওয়া হবে এবং সেই 5টি বিষয় থেকে যে কোনো একটি আপনি পছন্দ করে আপনি আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন। থাকবে কোরআন, হাদিস, ইসলামী সাধারণ জ্ঞান, রমজানের বিশেষ মাসালা মাসাইল এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টি বিষয় থেকে যে কোনো একটি আপনি পছন্দ করুন। রমজানের বিশেষ মাসালা মাসাইল। জি, চমৎকার একটি বিষয় আপনি আমাদের থেকে নিয়েছেন। আপনার জন্য প্রথম প্রশ্ন যদি ঠিক জবাব দিতে পারেন পেয়ে যাবেন 500 টাকা এবং দ্বিতীয় প্রশ্নের ঠিক জবাব দিতে পারলে পেয়ে যাবেন আরো 500 টাকা। প্রথম প্রশ্ন আপনার জন্য। রমজান মাসের প্রথম 10 দিনকে কি বলে? রহমত। জি, আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আপনি 500 টাকা জিতে নিয়েছেন অলরেডি।
আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রমজান মাসের রোজা কত হিজরিতে ফরজ হয়? কোন হিজরিতে রমজান মাসের রোজা ফরজ হয়? এটা সঠিক উত্তর দিতে পারলে কিন্তু দ্বিতীয় হিজরিতে বলছি, দ্বিতীয় হিজরিতে। জি, দ্বিতীয় হিজরিতে, এবং সেটি শাবান মাসে। জি, জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি দ্বিতীয় প্রশ্নের ঠিক ঠিক জবাব দিতে পেরেছেন। এবার জন্য আপনার তৃতীয় প্রশ্ন, কিন্তু মনে রাখতে হবে ভুল উত্তর দিলে কিন্তু প্রথম যে 1000 টাকা আপনি আয় করেছেন সেখান থেকে 500 টাকা কেটে যাবে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কান দিয়ে যদি পানি যায় অনিচ্ছায় তাহলে রোজা ভাঙবে কি? জি না, ভাঙে না। আপনার উত্তরটা মোহতারাম, জি প্রশ্নটা উনি আপনার উত্তরটা আপনি একেবারে সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আপনি জিতে নিয়েছেন পুরো 2000 টাকা। ফোন করুন এবং জেনে নিন কিভাবে আপনি এই টাকাটি গ্রহণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার উত্তর সঠিক হয়েছে? জি, আপনার উত্তর সঠিক হয়েছে এবং আপনি পুরো 2000 টাকা জিতে নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এভাবেই ফোন করতে থাকুন স্ক্রিনে দেখানো নাম্বারে। মোহতারাম, আলোচনা করছিলাম যে কোরআনের কারণেই রমজান মহান, এই কোরআনের হক নিয়ে আপনি কথা বলছেন। জি জি, সে বিষয়টি আমি দর্শকদেরকেও বলতে চাই যে আসলে কোরআনে কারিমের যে মৌলিক দাবি, সে দাবিটা যদি আমরা পূরণ করতে না পারি তাহলে এই কোরআন পৃথিবীতে যে জন্য এসছে আমরা কিন্তু সেটা আসলে সে সুফলটা আমরা পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যেটা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে হে নবী, এই কিতাব আমি আপনার উপরে এই জন্য নাজিল করেছি যেন আপনি এই কোরআনে কারিমের মাধ্যমে পৃথিবীর অসংখ্য মানব গোষ্ঠীকে আপনি পুঞ্জীভূত অন্ধকার থেকে আপনি হেদায়েতের দিকে বের করে নিয়ে যান। তো এই কোরআন যদি আমাদের হেদায়েতের একটি মাধ্যম হয়, গাইডলাইন হয়, তো সেই কোরআনকে তো আমাদের বুঝতে হবে। কিন্তু দুর্ভাগ্য যে মুসলিম উম্মাহ আমরা আজকে সেভাবে কোরআনকে বোঝার জন্য যে আমাদের একটা আগ্রহ থাকা উচিত, এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজগুলো দিয়েছেন, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, আমাদের অর্থনীতি, শিক্ষানীতি, গোটা জীবনকে সুন্দর করার জন্যই তো কোরআন। কিন্তু আমরা কিন্তু সেভাবে করছি না। তো আলহামদুলিল্লাহ, ইসলামিক টেলিভিশনের এই অনুষ্ঠানটির মাধ্যমে যদি দর্শকরা কিছুটা হলে অন্তত মানে তারা আগ্রহী হয় যে কোরআন বুঝে পড়া দরকার। এই যে আপনি যে প্রথম যে প্রশ্নটা করেছেন যে সিদ্দিকা বলা হয় কাকে বা কোন সূরায়, এখন আমরা যদি কোরআন না জানি তাহলে এই জাতীয় কোশ্চেনের উত্তর আমরা দিতে পারবো না। আচ্ছা, আমাদের দেশে একটা প্র্যাকটিস যে আমাদের খুব কম্পিটিশন করে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কে কতটা খতম দিতে পারলাম, মানে এর জন্য একটা মানে প্রতিযোগিতা হয়। তো সেটাকে আপনি কিভাবে দেখেন? আসলে খতম দেওয়াটা যারা দিতে প্রতিযোগিতাটা করছেন তাদের এই মানে চিন্তাটা নিঃসন্দেহে ভালো। আসলে কোরআনে কারীম পড়ার প্রতি তাদের একটা আগ্রহ আছে বিধায়ী তারা এটা করছেন, বাট এইটাকে আরো সুন্দর করা যায় কিভাবে সেই চিন্তাটা হয়তো একটু করা দরকার। অর্থাৎ আমরা শুধু খতমের চিন্তা করি, দ্রুত পড়ে যাব। এবং আপনার সাথে আমি বলছি যে আমাদের গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে খতম করার প্রতিযোগিতা করতে গিয়ে সেখানে তেলাওয়াতের যে হক সেটা কিন্তু আদায় হয় না। এটা কিন্তু খুব খারাপ একটা দিক যে আপনি সওয়াব অর্জন করতে গিয়ে আপনি এমনটা করে ফেললেন যে আপনার সওয়াব হলো না, সেটা করা যাবে না। আর পাশাপাশি আমরা যেটা পরামর্শ দিব যে এই প্রতিযোগিতাটা ভালো, কিন্তু সেই প্রতিযোগিতাটা শুধুমাত্র তেলাওয়াতের ভিতরে সীমাবদ্ধ যেন না থাকে, বরং প্রতিযোগিতার কম্পিটিশনটা যেন এমন হয় যে আমি কোরআনের কতটা সূরার অর্থ আমি জানি এবং সেটাকে কিভাবে আমার নিজের জীবনে আমি ইউটিলাইজ করতে পারলাম, এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। লাইনে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, নাম বলুন, কোথা থেকে ফোন করেছেন? ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে ফোন করেছেন, নামটিও বলুন। আমি হাবিবুর রহমান, 14 থেকে। 14 থেকে। আপনি কি আমাদের অনুষ্ঠানের নিয়ম জানেন? তো না জানলে আমি জানিয়ে দিই। আমাদের এই অনুষ্ঠানে আপনার জন্য রমজান বিষয়টা নেবেন, রমজানের বিশেষ মাসালা মাসাইল। অত্যন্ত চমৎকার একটা বিষয় আপনি নিয়েছেন এবং আপনাকে আমাদের পক্ষ থেকে প্রথম প্রশ্ন, রমজান মাসে কোন মহিমান্বিত রজনী রয়েছে? সেই রজনীর নাম কি? শবে কদর। আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং সেই সাথে আপনি জিতে নিয়েছেন 500 টাকা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, তৈরি আছেন তো? দর্শক, থ্যাংক ইউ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলমানরা কোন রোজাকে বেশি গুরুত্বের সাথে আদায় করত? আমি কি আরেকবার বলবো?
রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলমানরা কোন রোজাকে বেশি গুরুত্বের সাথে আদায় করত? আপনি পাচ্ছেন না, তাহলে আপনাকে আর তৃতীয় প্রশ্নের সুযোগ দেয়া যাচ্ছে না, অন্তত এই মুহূর্তে, কারণ আমরা অনেককেই সুযোগ দেব। তবে দর্শক, সবার জন্য যে কথা সেটি হচ্ছে, যারা ফোনে চেষ্টা করছেন কিন্তু লাইন পাচ্ছেন না, আপনারা চাইলে আমাদেরকে এসএমএস করে উত্তরটি জানাতে পারেন। এবং আমাদেরকে এসএমএস করবার নিয়মটি হচ্ছে স্ক্রিনে দেখা যাবে, সেখানে আপনি দেখুন ISJN, এটি আপনি লিখে 2777 এখানে পাঠিয়ে দিন। আমরা সেখান থেকে বাছাই করে যার নাম উঠবে আমরা তাকে সেই পুরস্কারটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। দর্শক, দেখছেন আপনাদেরই অংশগ্রহণে সরাসরি ফোনো লাইভ অনুষ্ঠান পিং ফুড লার্ন টু আর্ন। নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বুঝলেন বেআই সাহেব, আমি তখন বরিশালে ইন্সপেকশনে গিয়েছিলাম। ওখানকার ডিসি তো আমার ফ্যান হয়ে গেল। হঠাৎ একদিন চিংড়ি মালাইকারি পাঠালো, আমি তো অবাক। এরপর আমি যখন খুলনায় ট্রান্সফার হলাম, আপনি তো জানেন বেআই সাহেব, ওখানকার খাসির কোরমা কত বিখ্যাত। পদ্মার ইলিশের কথা আর কি বলবো বেআই সাহেব, আমি নিজে কিনে এনেছি আপনি আসবেন বলে। শুধু তাই নয়, দেশি সরিষার তেলে ভাজা ইলিশ। বুঝলেন জিয়াই সাহেব, ইলিশ মাছের ঝোলনা ঝোলনা ঝোলি একেই বলে ঝাঁঝি ফ্যাক্ট। দেশি সরিষার তেলের আসল পরিচয় তার ঝাঁঝি গন্ধে। রান্না সরিষার তেল, আসল ঝাঁঝে সেরা স্বাদে। এসে গেল ট্যাং, মজাদার স্বাদ, ভিটামিন A, C আর আয়রনের সাথে, যা আপনার বাচ্চাদের মধ্যে জাগায় নতুন প্রাণ শক্তি। চেয়ারম্যান সাহেব, এই দেখেন লুঙ্গির কি অবস্থা। এক ধোয় রং নাই, দুই ধোয় তেনা তেনা, বইতে গেলে সিরা যায় ফাইটা যায়। কেন কিনো তোমরা এইসব লুঙ্গি? এখন থেকে কিনবা জয়পাড়ার লুঙ্গি, যার রং পাকা, দেখতে সুন্দর, পরতে আরাম, টিকেও অনেক। হাটে বাজারে গ্রামে গঞ্জে সবাইকে বলবে, সবাই যেন জয়পাড়ার লুঙ্গি ব্যবহার করে। জয়পাড়া লুঙ্গি। এসে গেল ট্যাং, মজাদার স্বাদ, ভিটামিন A, C আর আয়রনের সাথে, যা আপনার বাচ্চাদের মধ্যে জাগায় নতুন প্রাণ শক্তি। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় বিকাশ। মোবাইলে মুহূর্তেই, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। ডায়াল করুন *247#। বর্তমানে রবি ও গ্রামীণফোন নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে। কর্মস্থল থেকে বাসায় ফিরতে এরকম অনেক চাকরিজীবী ব্যবসায়ীকে করতে হয় জীবনের সাথে যুদ্ধ। কখনো ঘটছে দুর্ঘটনা। আমি আর পাচ্ছি না। মতিঝিলে কর্মস্থল যাদের, তাদের জন্য সুখবর। মতিঝিল থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে গড়ে উঠছে মান্ডা আইডিয়াল সিটি। সব ধরনের নাগরিক সুবিধা সমৃদ্ধ এই সিটির প্লট বিক্রি চলছে। মতিঝিলের এত কাছে আর কোনো পরিকল্পিত আবাসিক প্রকল্প গড়ে উঠতে পারবে না। সীমিত সংখ্যক প্লট অবশিষ্ট রয়েছে, আজই যোগাযোগ করুন। আমি তো অফিসে চলে এসেছি। চা বানাতে বানাতে অফিসে চলে গেলে? মান্ডা আইডিয়াল সিটি, কর্মস্থল যেখানে, নিজের বাড়ি সেখানে। মান্ডা আইডিয়াল সিটি, শাপলা সিটি লিমিটেডের একটি প্রতিষ্ঠান। এসে গেল ট্যাং, মজাদার স্বাদ, ভিটামিন A, C আর আয়রনের সাথে, যা আপনার বাচ্চাদের মধ্যে জাগায় নতুন প্রাণ শক্তি। বুঝলেন বেআই সাহেব, আমি তখন বরিশালে ইন্সপেকশনে গিয়েছিলাম। ওখানকার ডিসি তো আমার ফ্যান হয়ে গেল। হঠাৎ একদিন চিংড়ি মালাইকারি পাঠালো, আমি তো অবাক। এরপর আমি যখন খুলনায় ট্রান্সফার হলাম, আপনি তো জানেন বেআই সাহেব, ওখানকার খাসির কোরমা কত বিখ্যাত। পদ্মার ইলিশের কথা আর কি বলবো বেআই সাহেব, আমি নিজে কিনে এনেছি আপনি আসবেন বলে। শুধু তাই নয়, দেশি সরিষার তেলে ভাজা ইলিশ। বুঝলেন জিয়াই সাহেব, ইলিশ মাছের ঝোলনা ঝোলনা ঝোলি একেই বলে ঝাঁঝি ফ্যাক্ট। দেশি সরিষার তেলের আসল পরিচয় তার ঝাঁঝি গন্ধে। রান্না সরিষার তেল, আসল ঝাঁঝে সেরা স্বাদে। ভাইয়া, মার ফোন। হ্যাঁ মা, বিয়ের অনুষ্ঠান তো কালকে। শোল, ও তো খুব শোল ভাই, একটু আসেন তো। জানিপুরে মেঘে দিয়েছে আমকা, লাল হলে ভালো হতো। শোন, চল। ওই যে ওখানে এটা সুন্দর আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা অপশন পাঠা, লালের উপর দিয়ে আমরা ডিজাইনটা করব। ঠিক আছে। সুন্দর না?
হচ্ছে না, আমার খুব মনে পড়বে। মিস উইক এমনই এক নিবিড় বন্ধনে সারা দেশকে বাঁধতেই এই প্রথম একমাত্র রবি নিয়ে এলো বাধাহীন ও আরো শক্তিশালী ওসিএস নেটওয়ার্ক। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। এসে গেল ট্যাং, মজাদার স্বাদ, ভিটামিন এ, সি আর আয়রনের সাথে, যা আপনার বাচ্চাদের মধ্যে জাগায় নতুন প্রাণ শক্তি। বুঝলেন বেআই সাহেব, আমি তখন বরিশালে ইন্সপেকশনে গিয়েছিলাম। ওখানকার ডিসি তো আমার ফ্যান হয়ে গেল। হঠাৎ একদিন চিংড়ি মালাইকারি পাঠালো, আমি তো অবাক। এরপর আমি যখন খুলনায় ট্রান্সফার হলাম, আপনি তো জানেন বেআই সাহেব, ওখানকার খাসির কোরমা কত বিখ্যাত। পদ্মার ইলিশের কথা আর কি বলবো বেআই সাহেব, আমি নিজে কিনে এনেছি আপনি আসবেন বলে। শুধু তাই নয়, দেশি সরিষার তেলে ভাজা ইলিশ। বুঝলেন জিয়াই সাহেব, জিলিস মাছের ঝোলানা ঝোলানা ঝরি একেই বলে ঝাঁঝি ফেক। দেশি সরিষার তেলের আসল পরিচয় তার ঝাঁঝি গন্ধে। রান্না সরিষার তেল, আসল ঝাঁঝে সেরা স্বাদে। বিজ্ঞাপন বিরতির পর আরেকবার স্বাগত প্রিয় দর্শক আপনাদের সবাইকে, যারা দেখছেন ইসলামিক টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন পিং ফুড লার্ন টু আর্ন। জি দর্শক, একজন লাইনে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলুন, কোত্থেকে ফোন করেছেন তাও বলুন। আজিজুল হক, মিরপুর সাংবাদিক আবাসিক এলাকা। জি, আপনি আমাদের অনুষ্ঠানের নিয়ম জানেন? জি না। জি, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে 4টি বিষয়ের উপরে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি যে কোনো একটি পছন্দ করবেন এবং সেই পছন্দ করা গ্রুপ থেকে আপনাকে প্রশ্ন করা হবে। যদি ঠিক ঠিক উত্তর দিতে পারেন তাহলে পেয়ে যাবেন 500 টাকার পুরস্কার। এরপর আপনি চাইলে দ্বিতীয় প্রশ্নটি আপনাকে করা হবে এবং সেখানে আপনি ঠিক ঠিক জবাব দিতে পারলে আপনাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। এরপর আপনি চলে যাবেন রিস্কি জোনে। রিস্কি জোনে যদি আপনি ঠিক ঠিক জবাব দেন পেয়ে যাবেন 500 টাকা আর 1000 টাকা। আর যদি আপনি ভুল উত্তর দেন তাহলে প্রথমে যে আপনি 1000 টাকা জিতে নিয়েছেন সেখান থেকে কিন্তু 500 টাকা কেটে যাবে। আপনি চাইলে 1000 টাকার উত্তর দিয়ে আপনি আমাদের সঙ্গে আর উত্তর নাও দিতে পারেন, আবার চাইলে আপনি আমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারেন। তাহলে আপনি আমাদের সঙ্গে আছেন। কোন বিষয় নেবেন দর্শক? কোন বিষয় নেবেন? কোরআন, হাদিস, ইসলামী সাধারণ জ্ঞান না রমজান? আমাদের এই বিষয়টি শেষ হয়ে গেছে। মাহে রমজানের বিষয়টি মাসালা মাসাইল এটা শেষ হয়ে গেছে। এখন আছে আপনার জন্য কোরআন, হাদিস এবং ইসলামী সাধারণ জ্ঞান এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনটি নেবেন? সাধারণ জ্ঞান। জি, ইসলামী সাধারণ জ্ঞান। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন। আপনি প্রস্তুত তো? জি। আপনার জন্য প্রথম প্রশ্ন, তৈরি থাকুন। আপনার জন্য প্রথম প্রশ্ন, তাওরাত কোন রাসূলের উপর নাজিল হয়? যে আপনার জন্য প্রথম প্রশ্ন। আপনি সঠিক উত্তর দিতে পারেননি, আপনি চেষ্টা করতে থাকুন। সঠিক উত্তর হবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দর্শক, চেষ্টা করতে থাকুন আমাদের সাথে। মোহতারাম, চমৎকার জমে উঠেছে আমাদের এখানে, অনেকেই অংশগ্রহণ করছেন এবং আমাদের আজকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। কম্পিটিশনটা ভালোই মনে হচ্ছে আমার কাছে। তবে আসলে দর্শকরা যদি এই সকল বিষয়ের উপরে, আমার মনে হয় যে তাদের আরো স্টাডি করা প্রয়োজন। দুর্ভাগ্য যে আসলে আমরা একটি মুসলিম কান্ট্রিতে বসবাস করি, আমরা সবাই মুসলমান, আমাদের যে পরিমাণে ইসলামিক নলেজ থাকা দরকার আসলে কিন্তু নেই। যেমন 4টি গ্রন্থ তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, আসলে কিন্তু এতটুকু বেসিক জ্ঞান জানা উচিত যে কোন ওহীটি কার উপর নাজিল হয়েছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম শেখার যে
সুযোগটা সেটা অনেকটাই মানে সংকুচিত হয়ে আসতেছে। আমরা মনে করি না যে সেই সংকোচন নীতিটা মানে কন্টিনিউ করবে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে একটা সময় এসে যাবে ইনশাআল্লাহ যে এই জাতি সত্তা ইসলামী শিক্ষার উপরই এদের বেস তৈরি হবে ইনশাআল্লাহ। আর আমরা মনে করি যে যতক্ষণ পর্যন্ত ইসলামী এডুকেশন এই বাংলাদেশে কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই সামাজিক জীবনের যে অবক্ষয়, আমাদের চারিত্রিক নৈতিকতার যে অবক্ষয় আমরা দেখছি আমাদের যুব সম্প্রদায়ের, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। কারণ আমাদের এই ইসলামী শিক্ষা আজকে না থাকার কারণে আজকে উচ্চশিক্ষা আমরা দেখতে পাচ্ছি যে উচ্চশিক্ষার যারা স্টুডেন্ট তারা আজকে মাদকাসক্ত হচ্ছে, আজকে তারা ইয়াবাস মানে ভিতরে তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে, আজকে শিক্ষাঙ্গনগুলোতে টিজিং চলছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলুন, কোথা থেকে ফোন করেছেন? আমি আব্দুল ওয়াহাব গাইবান্ধা থেকে বলছিলাম। গাইবান্ধা থেকে। আপনি আমাদের অনুষ্ঠানের নিয়ম জানেন? জি জি, আমি হাদিস বিষয়ে প্রশ্ন করছি। হাদিস থেকে আপনি নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অংশগ্রহণ করবার জন্য। আপনার জন্য হাদিস থেকে আমার প্রথম প্রশ্ন। বুখারী শরীফে সর্বপ্রথম যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন তা কোন বিষয়ে, কোন বিষয় সম্পর্কে? মানে বুখারী শরীফে সর্বপ্রথম যে হাদিসটি আছে এটি কোন বিষয় সম্পর্কে? নিয়তের উপরে, তাই না? এটি তো উত্তর দিয়েছেন, তাই না? আপনার উত্তরটা সঠিক হয়েছে এবং সেই সাথে আপনি জিতে নিয়েছেন 500 টাকা। এবং আপনার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন, খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে আপনার জন্য। বিয়ের ক্ষেত্রে মেয়েদের কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিয়ের ক্ষেত্রে কোন বিষয়টিকে, বিয়ে করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে বলেছেন? বিয়ে, ধরা যাক একজন পুরুষ মানুষ একজন স্ত্রী লোককে বিয়ে করতে যাবে, সেক্ষেত্রে তার অনেক গুণাগুণ খুঁজবে। তার চেহারা সুন্দর কিনা, বংশবুনিয়াদ ইত্যাদি কেমন কিনা, তার দিনদারি আছে কিনা ইত্যাদি। এই বিষয়গুলো থেকে আপনি কোন বিষয়টিকে নিতে হবে? আপনার জন্য খুব সময় কম, 30 সেকেন্ড সময় ছিল, চলে আপনি পাচ্ছেন না। বিয়ে করার ক্ষেত্রে 5টি বিষয়ের মধ্যে আপনাকে গুরুত্ব দিতে হবে দিনদারির উপরে। এবং সেই সাথে শেষ করতে হচ্ছে দর্শক আমাদের আজকের এই অনুষ্ঠান। দর্শক দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক টিভির বিশেষ আয়োজন পিন ফুড লার্ন টু আর্ন। দেখতে থাকুন, চোখ রাখুন, প্রতিদিন একই টেলিভিশনে একই সময়ে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। And you wonder how far you can go with every step on that road that you take. Allah knows, Allah knows. No matter what inside or out, there's one thing of which there's no doubt. Allah knows, Allah knows. ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজকের ইফতারের সময়সূচি। মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের